আমাদের গভর্নমেন্ট কোয়ার্টারে কালকে বিকাল থেকে হঠাৎ করে মানে জল চলে এসেছে। ওইখানে একটা সুইচ গেট আছে, ওই সুইচ গেটের দিকে জল এসে গেছে। এটা প্রায় সময় মানে আমরা জলের ভুক্তভোগী। ওই সময় কি হয়, ওই মানে যে ইয়ে আছে সুইচ গেটের যে কার্যকর্তা আছেন উনি মানে ওনার গাফিলতিতে যে প্রায় সময় এরকম আমরা মানে দুর্ভোগের শিকার হই। এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করছি, তার জন্য আগামী গতকালকে থেকে আপনি এইখানে চলে এসেছি। কোন ডিপার্টমেন্টের? আমরা এখন পিডাব্লিউডির কোয়ার্টারে আছি, নীলামবাজার পিডাব্লিউডির কোয়ার্টারে। কতটি কোয়ার্টার আছে এখানে? প্রায় জলে প্রায় 10-12টা কোয়ার্টারে পুরো জল ডুবে গেছে। সবাই এখন আমরা এখানে আছি। কতদিন থেকে? গতকালকে বিকাল থেকে সন্ধ্যার পরে এসেছি এখানে। পরিবার নিয়ে কীভাবে দিনাতিপাত করছেন এখানে? কীভাবে দিন যাপন করছেন? দিনভাবে খুব কষ্ট যাচ্ছে। এখন খাওয়া দাওয়া নেই, খুব করে কষ্ট হয়েছে যাচ্ছে, জল নেই, এই জন্য চলছে আর কি। সরকারি কোয়ার্টারে এমন অবস্থা হলে সরকারি কোয়ার্টারে ওইটাই মানে যদি সরকারি কোয়ার্টারটা অনেক উঁচু হয় একটু ভালো হতো আর কি, তাহলে তো প্রায় এরকম সমস্যার সম্মুখীন হওয়া হয়। কী বলবেন এখন বিভাগীয় আধিকারিককে? বিভাগীয় আধিকারিক বলছি যে মানে কোয়ার্টারগুলোকে একটু উঁচু করে নিতে ভালো। আর ওই যে সুইচ গেটের যে তত্ত্বাবধানে যিনি আছেন ওনাকে একটু সতর্ক দেওয়া মানে ভালো, কারণ জলটা যখন ওভারফ্লো করে উনি অতি সত্ত্বর যেন ওই সুইচ গেটের মুখটা লাগানো হয়। ওইটাই মেইন রিজন। ঠিক কেমন ক্ষতি হলো? অনেক ক্ষতি হয়েছে আমার করে, মানে কোনো কিছু তুলতে পারিনি, হঠাৎ করে জল চলে এসেছে, সব কিছু জলের নিচে আছে এখন।